আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো দেখছেন সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা এখন মায়ের বাসায় যাচ্ছি, আমার মায়ের বাসা। অবশ্য এখন বলতে পারেন মায়ের বাসা কেন বললাম, বাবার বাসাও তো বলতে পারতাম। আসলে আমার বাবা নেই, তিনি ওপারের মেহমান এখন। যাই হোক, আমি এখন আমার শহরে যাচ্ছি। আমার যেখানে ছোটোবেলা কাটিয়েছি, শৈশব কৈশোর, যেখানে আমার স্কুল ছিল, যেখানে আমি বড় হয়েছি, যে শহর, আমার প্রাণের শহর। বাসায় যাওয়ার আরও কিছু কারণ আছে, এটা হয়তো পরেই দেখতে পাবেন বা দেখলেই বুঝতে পারবেন কেন গিয়েছে। আর যাওয়াটা একদমই হঠাৎ, কোনো প্রস্তুতি ছাড়াই। হঠাৎ মানে আমার ভাবি ফোন দিয়েছে, বলতেছিল আসেন আসেন। ভাইয়ের ছেলেটাও খুব প্যারা দিচ্ছিল যে আসো আসো, কেন আসবা না, আসো, বারবার ফোন দিচ্ছিল। হুট করেই প্ল্যান করা আর হুট করেই চলে আসা বাসায়। বাচ্চাগুলোও বলতেছিল চলো যাই চলো যাই। এই যে দেখছেন, এখানেই বড় হওয়া, এখানেই কাটানো অনেক সময়, অনেক স্মৃতি। আর এই যে দেখছেন, এটা আমার ভাবি রান্না করছে। এটাকে আসলে তেহারি বলবো না বিরিয়ানি বলবো জানি না। 2 কেজি চালে 3 কেজি গরুর মাংস। যাই হোক, আপনারাই বলে দিবেন যেটা আসলে কি, বিরিয়ানি না তেহারি। ভাবিই রান্না করছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন আমার পাতে আরও মাংস পড়তেছে, মানে আমার মা দিচ্ছে। আসলে মা তো মাই, তাই না বলুন? তার মনে হচ্ছে যে আমার হয়তো মাংস কম হয়ে গেছে, সে হলো গিয়ে আরও উঠে উঠে আমাকে মাংস দিচ্ছে। কিন্তু এটার মধ্যে কিন্তু ভালোই মাংস ছিল। আর ওই যে দেখছেন আলু, আলু দেওয়া হয়েছে আমার ভাইয়ের ছেলেটার জন্য। ওর আলু এত পছন্দ, সব কিছুর মধ্যেই ওকে আলু দাও, আলু দাও, আলু দাও। খাবারটা কিন্তু খুব মজা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, এটা আমার বোনের পেঁপে গাছ, মাশাল্লাহ অনেক পেঁপে ধরেছে। যাই হোক, এই যে বুঝতে পারছেন কেন হুট করে আসা। ভাইয়ের ছেলেটার আজকে বার্থডে, সবাই ওর জন্য দোয়া করবেন। আজ আর না, আল্লাহ হাফেজ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Michiko-san. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Michiko-san. Happy birthday to you. Happy birthday.